এতদিন ধরে এই ট্রি স্ট্যান্ডটায় এরা ছিল, মানে বেশ কতগুলো ইনডোর গাছ, তারপরে তোমার হাবি জাবি এটা ওটা ছিল এতদিন ধরে। পয়েন্টসেটিয়ার প্রচুর ফুল এসে গেছে, দেখেছো? গত বছর কিনেছিলাম এই ফুলটাটা, আমি তোমাদের গতকালও দেখালাম, আজকেও দেখাচ্ছি। আরও আগামী 2 দিন এরকমভাবেই থাকবে। আর ট্রি স্ট্যান্ডটাতে কী কী গাছ চলে আসবে চলো দেখাচ্ছি। কালকেই দেবে ট্রি স্ট্যান্ডের, মানে পরিবর্তন হয়ে গেছে। যে গাছগুলো দিয়ে ট্রি স্ট্যান্ড ভরানো ছিল গত বছর, সেই গাছগুলোই মোটামুটিভাবে তৈরি হয়ে গেছে। এক বন্ধু জিজ্ঞাসা করেছো যে এই গোলাপ গাছটা কি নতুন গোলাপ গাছ যেগুলো কিনে নিয়ে এলে? না বন্ধু, এগুলো, এই গোলাপ গাছটা বয়স হচ্ছে 15 বছর। কেটে ছেঁটে ছোটো করে দেওয়া হয়, আবার এই শীতকালের আগে ছোট করে দেওয়া হয়, আবার শীতকালে এরকমভাবে ভর্তি হয়ে ফুল ফোটে। আবার তিনবার এরকমভাবে ভর্তি হয়ে ফুল ফুটবে, মানে 3বার ছেটে ছুটে দেওয়া হয়, 3বারই ওই রকম ভর্তি হয়ে ফুল ফোটে। তবে এবছর ফুলগুলো বেশ বড় বড় হয়েছে। আর দেখো, যেগুলো বলছি, যেইগুলো চলে যাবে ট্রি স্ট্যান্ডে, সেটা হচ্ছে তোমার ইমপ্রেশন। এই যে টবে ইমপ্রেশনগুলো হয়েছে, তবে ইমপ্রেশনগুলো এবারে খুব একটা ভালো হয়নি। গত বছরের ইমপ্রেশনগুলো খুব ভালো ছিল, এবছর প্রভু বলছে এত বাজে ইমপ্রেশনগুলো দিল। আসলে একই নার্সারি থেকে নেওয়া হয়, তো নার্সারি চেঞ্জ করতে হবে। ওরাও বুঝে যায় যে এরা খারাপ দিলেও এরা সেই ঘুরে ফিরে আমাদের কাছেই আসবে। গত বছর এই পয়েন্টসেটিয়াটা এনেছিলাম, এবছর আবার ফুল দিচ্ছে। একটা পয়েন্টসেটিয়া ঠিকঠাকভাবে রাখতে পারলে একদম কি বলবো, বছরের পর বছর ফুল দেয়। জানতাম না, পয়েন্টসেটিয়া গাছগুলোই চিনতাম না। আজকে অনেক সকাল সকাল উঠেছি, সব কাজ হয়ে গেছে, শুধু বৌদি আসেনি দেখে ঝাঁকিটাও আমার আজার করা হয়নি। সুপ্রভাত, কেমন আছো সবাই? আজকে হচ্ছে মঙ্গলবার, হচ্ছে মকর সংক্রান্তির আগের দিন। আজকে প্রচুর কাজ, মানে প্রচুর কাজ। আজকে হচ্ছে মঙ্গলবার, তারপরে তোমার যে বিশেষ কাজটা করতে হবে সেই কাজটাই পড়ে আছে, সেই কাজটা করব। তার আগে সমস্ত কাজবাজ হয়ে গেছে। কাজবাজ হয়ে যাবার পর চাদরটা, মানে রোদ রোদ করে মানুষ মরে যাচ্ছিল, আবার দেখো রোদ, মানে কি বলবো, 2 মিনিট রোদে থাকা যাচ্ছে না। রোদ তার মানে এবারে কি চড়া হবে, ভাবতে পারছো যে এবারে কি চড়া হবে রোদ? আরে এই মানুষকে কাঁপিয়ে কুপিয়ে আলা করলো কটা দিন। দেখো এই কটা দিন মেনে নেওয়া যায়, হ্যাঁ। পা কনকন করছে, তুমি পা মোজা পরো, হাত কনকন করছে, হাত মোজা পরো। কিন্তু হ্যাঁ, এই যা গরম পড়বে এবারে, মানে ভাবা যাচ্ছে না যা গরম পড়বে। আমার অনেক কটা কাজবাজ আছে, করে নিয়ে তারপরে তোমার রান্নাবাড়ি করবো। আজকে বেলায় রান্না করবো, প্রভুকে জিজ্ঞাসা করেছি, প্রভু বলেছে বেলায় খাবো, সুতরাং টেনশান নেই। আগে সমস্ত কাজবাজ করব, করার পর তারপরে রান্নাবাড়ি করব। এখন যাব স্নান করতে, স্নান টান করে আসবো, করে এসে একটুখানি রোদে দাঁড়াবো। আজকে খুব সকাল সকাল কাজ হয়ে গেছে। দেখবে, যেদিন দেখবে যে অনেক কাজ আছে না, সেদিনকে আজকে তাড়াহুড়ো করে উঠেছি, উঠে আমি একটু লেট করিনি, তাড়াহুড়ো করে সমস্ত কাজবাজ করে নিয়েছি। 2বার চাও খাওয়া হয়ে গেছে, কিন্তু তোমার বৌদির মুছতে মাছতে একটু দেরি হলো। ওই মেয়েরা গেল, নাতিরা গেল, ওদের মানে খাইয়ে দাইয়ে পাঠিয়ে দিতে। সকালবেলা উঠে বৌদি মেয়ে রান্না করেছে, রান্নাবান্না করে খেয়ে দিয়ে ওরাও চলে গেল। তারপরে বৌদি আসতে দেরি হয়ে গেছে, ওই জন্য আমার এদিকেও দেরি হয়ে গেল। তাহলে কত গল্প হচ্ছে দেখেছো সকালবেলায়। তোমাদের বলি না, বৌদির জন্য আমার অনেকটা দেরি হয়ে যায়, এই সকালবেলায় পুজো আর্চা দিতে দেরি হয়ে যায়। বৌদির এখনও ঘর মোছা হয়নি, তবে এই একদম শেষ। এটা হয়ে গেলে একদম ওদিক দিয়ে বেরিয়ে যাবে। আমি বৌদিকে বলছি পরে গল্প হবে, আগে তুমি কাজবাজগুলো করে নাও। বৌদির কাজবাজগুলো মোটামুটি মোছা টোছা হয়ে গেল, তারপরে এবার আমি ঢুকেছি ঠাকুর ঘরে। জয় সিয়া রাম, সিয়া রাম, জয় জয় রাম। 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 কালকে একটা বিশেষ দিন, সে তো তোমাদেরকে বললাম। 11 বছর পর একটা যোগ এসেছে, মকর সংক্রান্তি। মকর সংক্রান্তি কিন্তু খুব একটা বিশেষ দিন। আমরা শুধু পিঠে খাওয়াটাকে ধরি, কিন্তু দেখতে গেলে মকর সংক্রান্তি কিন্তু
খুব সুন্দর একটা দিন এবং খুব বিশেষ দিন এটা। এটা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমভাবে কাজে লাগায়। আমরা শুধু এটাকে ধরে বসে থাকি শুধু পিঠে খাওয়ার দিন। না বন্ধুরা, মকর সংক্রান্তির গুরুত্ব কিন্তু অনেকটা বেশি আমাদের সাংসারিক জীবনে। যেই কাজটা করা উচিত ছিল আমার 3-4 দিন আগে, কিন্তু 3-4 দিন আগে আমার করে উঠতে পারিনি কেন বলো তো? আমি তো ঢুকতেই পারিনি ঠাকুর ঘরে, আমি ঢুকতেই পারিনি, আমি ঠাকুর ছুঁতেই পারিনি, নাহলে আমার 3-4 দিন আগেই জিনিসটা হয়ে যেত। তারপরে ভাবলাম যে না, আজকে সকাল সকাল উঠেছি, ওই জন্য ভোর উঠেছি, উঠে আগে ঠাকুর ঘর পরিষ্কার করছি, সমস্ত কিছু মানে পাল্টে ফেলেছি, ঠাকুর রাখার জায়গা ঠাকুর মুছে ফেলেছি। এটা যদি 2 দিন আগে করতাম আজকে এত তাড়াহুড়ো করতে হতো না, আজকে অন্যান্য কাজগুলো করতে পারতাম, কিন্তু ঠাকুর ঘরে তো আমি ঢুকতে পারিনি। কে এসেছে? নাতি, নাতি সারতে দে বাতি। আমাদের পোষকালেও সব কিছু কাচাকুচি হয়ে গেছে, সমস্ত কিছু। গোপালবাবুর বিছানার চাদর কাচা হয়নি। আমি বললাম, গোপালবাবু আমি তো ঢুকতে পারিনি বলো, নাহলে তোমার বিছানার চাদর কবে কেচে ফেলতাম। আর দেখো মশারি, এই তোমার এই খাটের মশারি একদম পাওয়া যাচ্ছে না। প্রভুকে 2 দিন দিয়েছিলাম মশারির মাপ, যে তুমি টুজরো যদি যাও তাহলে মশারি নিয়ে আসবে, কিন্তু এই মাপে পাওয়া যাচ্ছে না। কি করা যায় বলো তো? আসলে মশারিটা ভালো আছে, শুধু 1-2 জায়গায় মানে ধূপে ফুটো হয়ে গেছে। ওই কুচুমকে পুজো করতে দিলেই ধূপ নিয়ে বড্ড এদিক ওদিক করে, দিয়ে ও ধূপও ফুটো করে দিয়েছে। আর এমনি ভালো আছে, তলাটা একটু লেস লাগিয়ে নেবো এখন আপাতত, তলাটা একদম ছিঁড়ে গেছে মশারিটা, ব্যাস। তারপরে যবে গোপালবাবু মেলাবে তবেই মিলবে, মোটামুটি ঠিকঠাকই আছে। আর গোপালবাবু সমস্ত কিছু চেঞ্জ হয়ে গেছে, শুধু মাথার বালিশের ওয়ারটা খুঁজে পাচ্ছি না, কোথায় গেল। আমি বললাম যে না থাক, এমনি একটা অন্য ওয়ার পরিয়ে দিই, মানে 2টো ওয়ার তৈরি করা আছে, 2টো বালিশ তৈরি করা আছে, 2টো ওয়ার তৈরি করা আছে, কিন্তু ওই ওয়ারগুলো আর কোথায় খুঁজে পাচ্ছি না। এটা কিন্তু আমাকে আসলাম তৈরি করে দিয়েছিল, খুব সুন্দর তৈরি করে দিয়েছিল। আজকে মঙ্গলবার, পূজা আচ্ছা হয়ে গেছে, সমস্ত কিছু। সন্ধ্যাবেলায় তোমার হনুমান চালিসা পড়তে পারবো না, দিনের বেলায় সমস্ত কিছু মিটিয়ে নিয়েছি। তারপরে প্রভুকে বললাম, প্রভু একটু আমায় শাক তুলে দাও, শাক ভাজি করবো, আজকে মঙ্গলবার যেহেতু নিরামিষ, হ্যাঁ শাক ভাজি করবো। দিয়ে শাক তুলে দিচ্ছে, ও তুলতেই বলছে এবারে পালং গাছের দানাটাও ভালো দেয়নি। সত্যি গো, এবারে পালং গাছের দানাটা ভালো দেয়নি, পালং গাছগুলো বাড়লোই না, দেখো ছোট্ট হয়ে আছে, কিন্তু খেতে ভারী সুন্দর, একদম গোবর সারে তৈরি তো, খেতে ভারী সুন্দর হয়েছে। আর 1-2 বেগুন হয়েছে, তবে আজকে তোলার মতো নয়। আবার ফুলকপিও হয়ে বসে আছে, তবে 8-2 দিন গেলে বাড়বে, কিন্তু ওই বারবার করে ওই মাদুরে খেয়ে চলে যাচ্ছে। আর দেখো মোটামুটি শাক প্রায় তোলা হয়ে গেছে, দেখা যাক আর কি রান্না করব, রান্না করে নেবো, তারপরে অন্যান্য কাজ করব। আর এই দেখো এই গোলাপ গাছটা, গোলাপ ফুলটা কি সুন্দর হয়েছে, এটা ওই তোমার ত্রিবেণী স্টেশন রোড থেকে যেটা এনেছিলাম, খুব সুন্দর হয়েছে। ওই কুঁড়ি খেয়ে নিয়ে পালাচ্ছে, আর কি করা যাবে। মঙ্গলবার একবেলাকার রান্না, ফুলকপিটা ভেজে নিয়েছি, ফুলকপি আলু পনির হবে। আর এদিকে তোমার মুগের ডালও হয়ে গেছে, একদম পাতলা করে মুগের ডাল করেছি, কাঁচা লঙ্কা দিয়ে মুগের ডাল, ফুলকপি আলু পনিরের তরকারি আর শাক ভাজি, এই হবে আজকের রান্না। আর চাটনি মোটামুটি আছে।
প্রভু আজকে সকালের দিকে বেরোয়নি, একবারে খেয়ে দিয়ে বেরোবে। আর দেখো রান্না হয়েছে শাক ভাজি, ডাল, ফুলকপি আলু পনিরের তরকারি আর চাটনি। এই হয়েছে আজকের রান্না। ব্যাস, প্রভু চলে গেলে আমার কতগুলো কাজ আছে সেগুলো করে নেবো, কেননা কালকে হচ্ছে মকর সংক্রান্তি। রান্নাঘর পরিষ্কার টরিষ্কার করে নিয়েছি। আর মকর সংক্রান্তির দিনে আমাদের ঘড়ায় পূর্ণ ঘড়ার জল ভরতে হয়, রাখতে হয়। এই ঘড়াটা শুধু তোলা বাকি আছে। হ্যাঁ, বৌদি মেজে মেজে দেখেছো মাজতে গিয়ে কেমন আমার ঘড়া তুবড়ে ফেলেছে। হ্যাঁ, এই প্রভুকে বলেছি ভিতর দিক দিয়ে হাত দিয়ে করে ঠুকে দিতে, তাহলে কিন্তু প্রভু বলছে হাতটাই তো ঢুকবে না ভিতরে, তাহলে ভিতরে যদি হাত ঢুকে ঠোকা যায় তাহলে এই তুবড়ানোগুলো ভালো হয়ে যায়। চলো রান্নাঘর টান্নাঘর সমস্ত পরিষ্কার করে নিয়েছি, এবার একটুখানি বসি, তারপরে পিঠে আরম্ভ করব। মা গো মা, এক পর্ব শেষ হলো, আর এক পর্ব শুরু হবে। চাল ডাল মোটামুটি ভিজিয়ে রেখে দিয়েছি। হ্যাঁ, চাল ডাল বলছি, দু রকমের ডাল ভিজানো আছে। কী কী ভিজানো আছে, কী কী পিঠে করবো দেখাচ্ছি তোমাদের, সবটুকুই তো দেখায়। হ্যাঁ, আমাকে কিন্তু কেউ নেমন্তন্নও করলো না যে আমার বাড়ি। হ্যাঁ, একজন করেছে নেমন্তন্ন। হ্যাঁ, যে আমি অনেক রকমের পিঠে করবো, তোমার নেমন্তন্ন রইলো, তুমি আসবে। আমাকে কেউ একটুখানি নেমন্তন্নও করলো না বাবা, আমার অভিমান হয় না? হ্যাঁ, আমি পিঠে খাওয়ার দলের লোক নই। ওই তো বলছে আলুর বড়া খাওয়ার দলের লোক, তুমি তো আলুর বড়া খাওয়ার দলের লোক। আমি পিঠে খাওয়ার দলের লোক নই। পিঠে আমার অতটা ভালো লাগে না, ওই একটা দুটো পিঠে ছাড়া। পাটিসাপটা আজকে করবো, পাটিসাপটা আজকে বানাবো। পাটিসাপটা খেতে ভালোবাসি। হ্যাঁ, আর আমার সেরকমভাবে কোনো পিঠে ভালো লাগে না। আর ভালো লাগে ভাজা পিঠে, গরমটাও ভালো লাগে আর ঠান্ডাটাও ভালো লাগে। ছোটোবেলায় মাকে বলতাম, ভাজা পিঠে হলেই মাকে বলতাম আমার ভাগে কতগুলো আছে এক দিয়ে দাও। মা বলতো কেন রে? হ্যাঁ, তোর ভাগে মানে থাকলে খাবি, না থাকলে খাবি না, যৌথ ফ্যামিলি ছিল তো। আমি না, আমার ভাগে কত, এত ভালোবাসতাম ভাজা পিঠেটা খেতে, অন্য পিঠে দিকেই তাকাতাম না, ভালোই লাগতো না পিঠে টিঠে অত। কিন্তু সবাই মিলে যখন পিঠে বানাতে বসতো, ওই গল্পগুলো শুনতে ভালো লাগতো। ভূতের গল্প, চোরের গল্প, ডাকাতের গল্প, ওই পিঠে হওয়ার সময় যত রকমের গল্প হতো। আর এই যে বড়দা বলি না, বড়দা বলি যাকে আমি ভাইফোঁটা করি, হ্যাঁ, বড়দা আসতো প্রতি বছর। হ্যাঁ, আর আমার কাকু থাকতো, সেজো কাকু থাকতো। আমার সেজো কাকু আমার মাকে খুব হেল্প করতো পিঠে করার সময়। ঠাকুমা, কাকিমা, হ্যাঁ, আরও কাকুরা এসে যোগ হতো। ওই বড় একটা রান্নাঘর ছিল, জানো তো, কী যে মজা হতো দরজা বন্ধ করে শীতেতে। কী দিনগুলোই কি মজা ছিল। মাকে বলতাম আমার ভাগেরটা দিয়ে দাও, আমি না একটা কৌটোর মধ্যে রেখে দিতাম, 2 দিন 3 দিন ধরে খেতাম। আবার স্কুলেও পিঠে নিয়ে যেতাম, মা বকা দিত, স্কুলে পিঠে নিয়ে যাবি না, নজর লাগবে, শরীর খারাপ হবে, পিঠে একদম নিয়ে যেতে নেই এখান ওখান, পিঠে একদম নিয়ে যাবি না, নিয়ে গেলেও 2-3টে লঙ্কা নিয়ে যাবি। বুঝলে, সেই দিনগুলো কি আনন্দের ছিল। চলো পিঠে টিঠে আরম্ভ করে দিই। শুভ সন্ধ্যা বন্ধুরা। কড়াইয়ের ডাল ভিজিয়ে রেখে দিয়েছি, ভালো করে 3-4বার জলটা ফেলে দেব। আর এখানে মুগের ডাল ভিজিয়ে রেখে দিয়েছি, এটা হবে কড়াইয়ের ডালের রসবড়া, এটা হবে মুগ ডাল দিয়ে পাটিসাপটা। মুগ ডাল দেবো, আর এটাতে দেবো একটুখানি ময়দা, সামান্য একটু ময়দা, শুধু বাইন্ডিংয়ের জন্য অল্প একটু ময়দা দেব। আর এটা শুধু কড়াইয়ের ডালই থাকবে, এতে একটুখানি মৌরি, আদা বাটা দেবো, মানে গোটা মৌরি আর একটু আদা বাটা। এটাকেও পেস্ট করে নেব, আর এটাকেও পেস্ট করে নেবো আলাদা আলাদাভাবে। এটাকে আগে পেস্ট করব, হ্যাঁ, নাহলে এর স্মেলটা এতে চলে যাবে, তারপর এটা পেস্ট করব। কড়াইয়ের ডাল বাটা হয়ে গেছে, দিয়ে নিয়েছি কতগুলো মৌরি আর পরিমাণ মতো নুন। এবার ভালো করে এটাকে ফেটাতে হবে। আমার দিদা বলতো কড়াইয়ের ডালের রস বড়াতে মানে ব্যাটারটা যত ভালো ফেটানো যায় তত ভালো হয়। আর একটু জলে দিয়ে দেখে নিতে হবে, যে যখন দেখা যাবে যে ওটা ভেসে উঠছে, সেটাও করা হয়নি, তাড়াহুড়ো করে সেটাও ভুলে গেছি যে জলে দিয়ে দেখতে হয় কড়াইয়ের ডাল যে একটুখানি ভেসে উঠে টানবে, কড়াইয়ের ডালের রসবড়া মানে ছাড়ার জন্য তৈরি হয়ে গেছে। আর তেলে কড়াইয়ের ডালের রসবড়া কিন্তু সর্ষের তেলে খেতে অনেক বেশি ভালো হয়। কিন্তু এবার এই ডক্টর চয়েসটা নিয়ে এসেছি, দেখা যাক, ওই জন্য রিফাইন্ড তেলেতেই করলাম। আমি হয়তো রসবড়াটা গোল গোল করতে পারি না। হ্যাঁ, তোমরা হয়তো বলবে এমা গোল গোল হচ্ছে না তো। গোল গোল না হলেও আমি তো পরে ভয়েস দিয়েছি,
রসবড়াগুলো কিন্তু খুব সুন্দর হয়েছিল। প্রথমে ডিমে আঁচে করতে হবে, না হলে ওপরটা লাল হয়ে যাবে, ভেতরটা আর হবে না। তারপরে আস্তে আস্তে আঁচটাকে বাড়াতে হবে। একদম পুরো কি মানে প্রভু দুটো শুকনো খেলে তো বলছে একদম খুব সুন্দর হয়েছে, নরম আর মুচমুচে। আর এদিকে রসটা ফুটছে। রসের এই চাঁচনিগুলো তুলে ফেলে দিতে হয়, কেননা এগুলো তো নোংরা একদম। চিনির রস ফোটালেই দেখবে এইরকম ওঠে, এগুলো তখন তুলে ফেলে দিতে হয়। এগুলো সব নোংরা। দু রকমের পিঠেতেই রস লাগবে আজকে, সব রসের পিঠে হচ্ছে। আমি তো পরে দিচ্ছি, রসবড়াগুলো খুব সুন্দর খেতে হয়েছিল। দেখবে কড়াইয়ের ডাল যদি ভালো হয়, এক একটা কড়াইয়ের ডাল কিন্তু খুব টেস্ট থাকে। সেই টেস্টফুল যদি কড়াইয়ের ডাল হয়, তাহলে দেখবে রসবড়া খেতে ভালো হয়। রসবড়াগুলো দেখতে কিন্তু খুব একটা গোল গোল হয়নি, আমি গোল করতে পারি না। আমি যখন বড়ি দিই, বড়িও আমার এরকম হয়, আমি পুরোপুরিভাবে গোল করতে পারি না। তবে খেতে কিন্তু যদি চোখ বন্ধ করে কেউ খায়, তাহলে কিন্তু ভালোই হবে, আর রেজাল্ট ভালোই হয়েছে। চলো এখন রসে মানে ভিজুক। আর এইদিকে দু মুঠো মুগ ডালটার সঙ্গে দু মুঠো শুধু ময়দা নিয়েছি। ওইটাকে তোমার এই শুধু মুগ ডালে করলে হয় ছিঁড়ে ছিঁড়ে চলে যায়, খুব সফট হয়ে যায়, ছিঁড়ে যায়। ওই জন্য দু মুঠো ইয়ে নিয়েছি তোমার ময়দা নিয়েছি, আর একটুখানি নিয়েছি পরিমাণ মতন অল্প একটুখানি নুন। আমাদের এই পিঠেটা আমাদের বাড়ির সবাই ভালোবাসে, এমনকি আমিও খেতে ভালোবাসি। ছোটোবেলায় এই পিঠেটা হলেই মাকে বলতাম আমার ভাগে কটা আছে, আমার ভাগে কটা আছে। মা বলছে তুই এখন খা। বললাম না, আমার ভাগে কটা আছে তুমি বলো না, তাহলে দুটো রেখে দেবো, কালকে খাবো। মা বললো তুই আজকে খা, কালকে থাকবে। আর এদিকে নারকোল একটুখানি রেখে দিয়েছি, অতখানি করিনি। তোমাদের সেই ভিডিওটা করা হয়নি, কারণ আমার ফোনে চার্জ ছিল না। আমি না দুপুরবেলায় মানে আজকে দুপুরবেলায় কী করেছি বলো তো, নারকোলের পুর বানিয়ে নিয়েছি। নারকোল দিয়ে গুড় দিয়ে পুর বানিয়ে নিয়েছি, সেটা আমার ভিডিওটা করা হয়নি, কারণ ফোনে আমার এতটুকু চার্জ ছিল না। বললাম দরকার নেই, ফোনে চার্জ হতে হতে দেরি হয়ে যাবে, পুরটা বানিয়ে নিই। আর এইগুলো করেছি, এইগুলো তোমার শুধু সন্দেশের করেছি। আবার মাঝখানে নারকোলের পুর দিয়ে, নারকোলের পুরের সঙ্গে কিন্তু দেখো সন্দেশ মাখিয়ে নিয়েছি। নারকোলে যে পুর করেছি গুড় দিয়ে, ওতেও কিন্তু সন্দেশ মাখিয়ে নিয়েছি। পিঠে মানে নারকোল, আর নারকোল মানে পিঠে, এ একদম কি বলবো অঙ্গাঙ্গী সম্পর্ক। নারকোল না দিলে আবার প্রভু বলে শুধু সন্দেশ দিয়ে ভালো হয় না, কিন্তু আমি নারকোল দিয়ে খাই না, আমার নারকোল দিয়ে খেলে এখন খুব অম্বল হয়। ওর জন্য কটা সন্দেশের করে নিয়েছি। আর নারকোল দিয়ে খাবো, খাবো না যে তা নয়। আবার কুসুমটা আবার সন্দেশের খুব ভালোবাসে, শুধু সন্দেশের। ওর জন্য করব কটা সন্দেশের। তবে এখন কটা সন্দেশের করে রেখে দিয়েছি, ওগুলো ওরা শুধু মুখে খাবে, আর শুধু মুখেও খেতে কিন্তু খুব ভালো লাগে। আর এইগুলো করছি নারকোল দিয়ে। আবার শেষে কতগুলো হবে সন্দেশ দিয়ে, কেননা সন্দেশ কম আনা হয়ে গেছে। আবার কুচুমকে বলেছি তুই সন্দেশ নিয়ে আসবে, যা সন্দেশ কম পড়ে গেছে, সন্দেশ আনতে। এটা প্রতি বছর হয়, বুঝতে পারা যায় না, হ্যাঁ ব্যাটার অনুযায়ী বুঝতে পারা যায় না। তবে কাছে দোকান, তাই ওকে আবার পড়তে বসেছিল, ওকে আবার তুললাম, তুলে আমি দোকান পাঠিয়েছি। এখন সন্দেশ নিয়ে আসবে, তারপরে হবে। এইটুকু মোটামুটি হচ্ছে একদম। এইগুলো হচ্ছে, এইগুলো সোজা চলে যাচ্ছে রসেতে একদম, সেটাও আমার তোলা হয়নি, সেগুলো রসে পুরো ফেলে দিচ্ছি। আর ওভারনাইট এই শুধু মুগের ডালের পাটিসাপটা খেয়ে দেখবে, শুকনো পাটিসাপটা হয়, অনেকে বলতে শুকনো পাটিসাপটা, শুকনো পাটিসাপটা একরকমভাবে হয় চাল গুঁড়ি দিয়ে, সুজি দিয়ে, তারপরে তোমার ময়দা দিয়ে, সেটা কিন্তু শুকনো পাটিসাপটা। শুকনো পাটিসাপটার থেকেও এই মুগ ডালের পাটিসাপটাটা খেতে আমাদের বাড়ির সবাই ভালোবাসে। আর প্রচণ্ড ঠান্ডাতেই কিন্তু এটা ভালো থাকে। আর এই পাটিসাপটাটা মানে আগামীকাল সন্ধ্যা পর্যন্ত ভালো থাকবে। কিন্তু গরম পড়ে গেলে মুগ ডালের পাটিসাপটাটা বাইরে রাখলে ভালো থাকে না, ফ্রিজে রাখতে হয়। আর ফ্রিজে রাখলে অতটা ভালো, ঠান্ডার সময় অত ঠান্ডা জিনিস বার করে খেতে ভালো লাগে না। এই দেখো ভালো করে এগুলো করে নিলাম, ভালো করে দিয়ে তেলে ভালো করে ভেজে নিতে হবে। তবে আমি তেলের সঙ্গে অল্প তেল দিয়েছি, তার সঙ্গে কিন্তু বেশিরভাগটাই ঘি আছে। ঘি দিয়ে ভাজলে যে যা টেস্ট হয়, খুব সুন্দর টেস্ট হয়। এটা শুধু মুখেও খেতে ভালো লাগে, গরম গরম যদি একটুখানি ক্রাঞ্চি ক্রাঞ্চি করা যায়, খুব ভালো লাগে। আর রসে মজার পর তো জিনিসটাই হয়ে যায় একদম অন্য রকম সুন্দর জিনিস হয়ে যায়। আর দেখো তোমাদের আজকে শোনাবো ভেবেছিলাম, পিঠে করতে করতে বাইরে এটাকে আমি রান্নাঘরে জানলাটা খুলে এত
শিয়াল ডাকছে, এত শিয়াল ডাকছে, কিন্তু যেই জানলাটা খুললাম আমি শিয়ালের ডাক বন্ধ হয়ে গেল। আর তোমাদের শিয়ালের ডাক আর শোনাতে পারলাম না। আর দেখো সন্দেশ নিয়ে এসেছে, বাকিগুলো সন্দেশের হবে, ব্যাস তাহলে মোটামুটি পিঠের পর্ব শেষ হয়ে যাবে আজকের মতো। এটা হচ্ছে পরের দিন সকাল বন্ধুরা। রাত্রেবেলা ভাবলাম একটুখানি গল্প গুজব করে ভিডিওটাকে অফ করব, কিন্তু সেটা না করে সকালবেলায় করলাম, কেননা আজকে হচ্ছে মকর সংক্রান্তি। আর যদি কালকে অফ করতাম তাহলে বাসি মকর সংক্রান্তি তোমাদের জানাতে হতো। মকর সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজ আসি, টাটা।